আবারও কিন্তু ভারত একটা টি-20 সিরিজ খেলবে জাসপ্রীত বুমরাকে ছাড়া। ইন্ডিয়া ক্রিকেট টিমের মেইন বোলারকে ছাড়া আবারও ইন্ডিয়া টি-20 সিরিজ খেলতে দল ঘোষণা করে দিছে এবং কালকে থেকেই মাঠে নামতেছে। ইন্ডিয়া আর ইংল্যান্ডের এই সিরিজটার আগে কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকার সাথে 4 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলে আসছে। সেই সিরিজেও কিন্তু জাসপ্রীত বুমরা ছিল না। এমনকি সাউথ আফ্রিকার আগে যে ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটা টি-20 সিরিজ খেলছে 3 ম্যাচের, সেই সিরিজেও কিন্তু জাসপ্রীত বুমরা ছিল না। অলরেডি ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এই স্কোয়াডে কিন্তু জাসপ্রীত বুমরার নাম দেখা যায় নাই। এবং জাসপ্রীত বুমরাকে কেন দেখা যায় নাই বা স্কোয়াডে কেন রাখা হয় নাই এটা কিন্তু অলরেডি আমরা সবাই জানি। কারণ জাসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ছিল লাস্ট টেস্টে কিন্তু ইনজুর্ড হয়েছে, মানে অস্ট্রেলিয়ার সাথে পঞ্চম টেস্ট খেলতে গিয়ে জাসপ্রীত বুমরা কিন্তু ইনজুর্ড হয়েছে। ঠিক ওই কারণটাতে কিন্তু জাসপ্রীত বুমরা এই সিরিজটাতে নাই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার সাথে যে ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ, এই সিরিজে জাসপ্রীত বুমরা স্কোয়াডে না থাকার কারণে কি ইন্ডিয়ার বোলিং লাইন আপে কোনো ইফেক্ট পড়বে কি না? আপনারা তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আমার যতদূর মনে হইতেছে ইফেক্ট অবশ্যই পড়বে। কারণ জাসপ্রীত বুমরা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট টিমের মেইন পেস বোলার। জাসপ্রীত বুমরাকে ছাড়া যে কোনো ক্রিকেট ম্যাচ খেলতেই ইন্ডিয়ার ইফেক্ট পড়বে, এটা খুবই স্বাভাবিক। কারণ বুমরার অল্টারনেটিভ শুধু ইন্ডিয়াতে না, সারা পৃথিবীতে কোথাও নাই। এই বিষয়টা আপনারা সবাই জানেন। তো বুমরাকে ছাড়া যখন ইন্ডিয়া একটা ক্রিকেট ম্যাচ খেলতে নামবে তখন বুমরার ইফেক্ট অবশ্যই ওই ম্যাচে পড়বে। বুমরার যে অভাব সেটা কিন্তু একদম লক্ষণীয় থাকবে।